আয়েশি ও জিৎ মুখার্জির প্রাণ বাঁচাতে সমস্ত কেস ফাইল বিজিতের হাতে তুলে দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়েশিকে বলরাম বলতে থাকে, একদম ভয় করবেন না, আপনাকে প্রোটেক্ট করার জন্য আমরা চারপাশটা ঘিরে রেখেছি, চারপাশে সবাই আছে, আর আপনার শরীরেও একটা চিপ লাগানো আছে যেটার মাধ্যমে পরশুরাম সমস্ত কিছু শুনতে পারবে। একদম একদম ঘাবড়ানোর কিছুই নেই, আপনি ভিতরে চলে যান। এরপরে দেখা যাবে একটি লোক ভেতর থেকে বেরিয়ে আসে আর আয়ুষীকে বলতে থাকে, ম্যাডাম আপনি আমার সঙ্গে আসুন। এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব? আমি আপনার সঙ্গে যাব মানে? আপনার সঙ্গে কেন যাব আমি? তখনই লোকটা বলে, যেটা বলছি সেটা করুন, তবে আপনার ভালো হবে। এরপরে দেখা যাবে আয়ুষী পরশুরামের দিকে তাকালে তখনই পরশুরাম আয়ুষীকে ইশারা করে বলতে থাকে, চিন্তা করো না আয়ুষী, ভিতরে ঢুকে যাও, আমি তোমার পাশে আছি, তোমাকে বাঁচানোর জন্য, প্রোটেক্ট করার জন্য। এই কমন ম্যান পরশুরাম সবসময় তোমার পাশে ছিল এবং পাশে থাকবে। একদম একদম ভয় পাবার কোনো কারণ নেই। এরপরে দেখা যাবে পরশুরাম আয়ুষী চলে গেলে আয়ুষীর যেখানে ঢুকেছে সেখানকার সামনে এসে দাঁড়ায়। এরপরে বলরামকে বলতে থাকে, বলরাম, মায়া তোরা গাড়ি থেকে নাম, আমাদের নামতে হবে এখন। এখন আমাদের দেখতে হবে আয়ুষীর যেন কোনো বিপদ না হয়, আয়ুষীকে আমাদের রক্ষা করতে হবে। কোনোভাবেই আমি ওকে স্যাক্রিফাইস করতে পারবো না, ওকে যে করে হোক আমাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। সবাই আমার উপর ভরসা করে ওকে ছেড়েছে, বৌদি আমার উপরে ভরসা করে ওকে দিয়েছে। আমি যদি বৌদির ভরসাটা রাখতে না পারি তবে আমি কোনোভাবে নিজেকে কমন ম্যান পরশুরাম হিসেবে দাবি করতে পারবো না। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, অবশ্যই আয়ুষীকে আমরা এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব, সেটা যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক, ওকে আমরা কোনোভাবে কষ্ট পেতে দেব না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে আয়ুষীকে ভেতরে নিয়ে এলে তখনই লোকটা বলতে থাকে, এখানেই দাঁড়ান, আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আয়ুষী দাঁড়িয়ে চারপাশটা দেখতে থাকলে হঠাৎই আয়ুষীর পাশে এসে দাঁড়ায় বিজিতকে দেখে আঁতকে উঠে আয়ুষী। এরপরে দেখা যাবে বিজিত বলতে থাকে, মাই ডিয়ার ডার্লিং, এসেছো তুমি? আমি জানতাম তুমি আসবে, তোমাকে আসতেই হতো, কারণ কারণ তুমি না এলে যে তোমার বাবাকে আমি শেষ করে দিতাম। এখান থেকে 25 কিলোমিটার দূরে একটি রিসোর্টে তোমার বাবা মদ্যমাতাল হয়ে পড়ে আছে। আমি চাইলেই ওনাকে শুট করে সুইমিং পুলের জলে ভাসিয়ে দিতে পারি। হয়তোবা কেউ দেখতে পারবে যে সুইমিং পুলের জলে একটি লোকের লাশ ভাসছে। এ কথা শুনে আয়ুষী ভয় পেয়ে যায়। এরপরে আয়ুষীর থেকে ফোনটা ছিনিয়ে নেয় বিজিত আর বলতে থাকে, এই ফোনটা তো তুমি এখন চালাতে পারবে না, ফোনটা বন্ধ রাখতে হবে, কারণ আমি জানি বাইরে হয়তোবা পরশুরাম কিংবা বলরাম ওরা তোমার জন্য অপেক্ষা করছে, ওরা আমাকে ধরতে এসেছে, কিন্তু কোনোভাবেই পারবে না। চিন্তা করো না, কোনোভাবেই আমাকে এখান থেকে ধরতে পারবে না, যতই চেষ্টা করুক ওদেরকে আমি ঘোল খাইয়ে ছাড়িয়ে দেব। এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখনই বিজিত বলে, হ্যাঁ আমি একদম একদম ঠিক বলছি, যা বলছি একদম ঠিক বলছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি একজন ক্রিমিনাল, আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনাল। এরপরে দেখা যাবে শীতল বেরিয়ে আসে আর বলতে থাকে, আমরা এখান থেকে বেরোতে চাইছি, এটুকুই আমাদের তুমি হেল্প করবে, তোমার হেল্পের সাহায্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, শীতল তুমি এখানে? তখনই শীতল বলে, হ্যাঁ আমি এখানে। আমি আমরা চাইছি যে তুমি আমাদের হেল্প করো, আমাদের এখান থেকে বেরোতে হেল্প করো তুমি। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, সেটা কিভাবে সম্ভব? এরপরে শীতল বলে, আমাদের এখান থেকে বেরোতে হবে, কেসগুলো সমস্ত কিছু তুলতে হবে, ফাইলগুলো লোপাট করতে হবে, ফাইলগুলো সমস্ত কিছু লোপাট করে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা হবে তুমি, তোমার হাত ধরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমাকে যদি আমরা আমাদের কাছে রাখি তবে পরশুরাম কেন, পরশুরামের বাপ এলেও আমাদের আটকাতে পারবে না। এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, তোমরা ঠিক করছো না, এভাবে আমাকে আটকে রেখে একদম ঠিক করছো না। তখনই শীতল হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক করছি, যা করছি একদম ঠিক করছি। তুমি বুঝতে পারছো না যে খেলাটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? তোমরা ভেবেছো যে তোমরা সমস্ত কিছু এত সহজে জিতে যাবে? কিছুতেই নয়, কিছুতেই জিততে পারবে না। আমি এমন ভাবে খেলাটা সাজাবো তুমি বুঝতেও পারছো না। তখনই আয়ুষী বলে, আমাকে কি এখানে আটকে রাখবে? আমি যাই, গিয়ে আমি জামাইবাবুকে সবটা বলি। তখন দেখা যাবে শীতল বলতে থাকে, এ ভুলটা করো না, তোমাকে এখান থেকে বেরোতে দেবো না, এখানেই তুমি আটকা থাকবে। তোমার দ্বারাই তো আমরা এখান থেকে বেরোবো, তাই না? তোমার সঙ্গে করেই তো আমরা এখান থেকে বেরিয়ে এই দেশ ছেড়ে চলে যাব। এরপরে দেখা যাবে শীতল পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, আমি জানি আমি জানি তুমি এখানেই আছো, হয়তোবা আমাদের বাড়ির সামনেই আছো। তুমি তুমি একদম বাজপাখির মতো ওত পেতে দাঁড়িয়ে আছো, যাতে করে আমাদের ছো মেরে তুলে নিতে পারো, কিন্তু কিন্তু কোনোভাবে তুমি সেটা পারবে না, কোনোভাবেই না, কোনোভাবেই
করতে পারবে না, কারণ এই শীতল এতটাও কাঁচা খেলোয়াড় নয়, এতটা কাঁচা চাল দেয় না শীতল। এ কথা শুনে পরশুরাম বলে, শীতল তুমি কি চাইছো? তখনই শীতল বলে, আমরা এখান থেকে বেরোতে চাইছি, আর সমস্ত কেসের ফাইলগুলো লোপাট করে দিতে হবে, সমস্ত কিছু করবে তুমি, আর যদি না করো তবে আমরা জিৎ মুখার্জিকে মেরে সুইমিং পুলের জলে ভাসিয়ে দেব। আর এদিকে আয়ুষীর কি হবে বুঝতেই পারছো। তোমরা তোমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে, আয়ুষীকে নিয়ে আমরা বেরিয়ে যাব। এরপর এই যে আয়ুষীর কি হবে, একটা মেয়ে শুনলে আঁতকে উঠবে। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব আপনি? বিজিত, তুমি বুঝতে পারছো না তোমার সামনে তোমার ওয়াইফকে নিয়ে এই মহিলা বাজে কথা বলছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এরপরে দেখা যাবে পরশুরাম পরশুরাম বিজিতের কথা শুনে ফোনটা কেটে দেয়। এরপরে তটিনীকে ফোন করে বলতে থাকে, তটিনী, তুমি কেসটা নিয়ে মুভ করো না, তুমি কেসটা নিয়ে একদম মুভ করো না, তোমাকে আমি রিকোয়েস্ট করছি। তখনই তটিনী বলে, কি বলছো এসব? কেসটা নিয়ে মুভ করবো না মানে? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, কেসটা ধামাচাপা দাও আর ফাইলগুলো লোপাট করতে হবে। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, এসবের মানে কি? আমি লোপাট করতে পারবো না। তখনই পরশুরাম বলে, প্লিজ তটিনী, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, ওরা 24 ঘন্টার মধ্যে সমস্ত কিছু চাইছে, 24 ঘন্টার জন্য কেসটা বন্ধ থাকবে আর ফাইলগুলো লোপাট হয়ে যাবে। 24 ঘন্টা পরে যে পরশুরাম কি রূপ ধারণ করবে সেটা ওরা জানে না। আমি আমি ওদেরকে এমন ভাবে নাকানি চোবানি খাওয়াবো, ওদেরকে এমন ভাবে নাচাবো, ওরা ভাবতেও পারছে না যে পরশুরাম এতটা ভয়ঙ্কর হতে পারে। এ কথা শুনে তটিনী বলে, তুমি তুমি আমার বোনকে নিয়ে গেছো সবার কাছে কথা দিয়ে যে আমার বোনটাকে ফিরিয়ে নিয়ে আসবে, তুমি আমার বোনটাকে ছাড়া আসতে পারো না, আমার বোনকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আমি চাই আমার স্বামীকে যেন কেউ আঙুল তুলে কথা না বলে। তখনই পরশুরাম বলে, চিন্তা করো না, আমি আমি আয়েশীকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবো, আয়েশীর আমি কোনো ক্ষতি হতে দেবো না, আমি তোমাকে প্রমিস করছি। তখনই দেখা যাবে তটিনী বলে, আমি জানি যে তুমি পারবে, কিন্তু তারপরেও আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার বোনটার যেন কোনো ক্ষতি না হয়, আমার বোনটার যেন কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে ওই বিজিত লাহিড়ী। আয়েশীকে ফিরিয়ে নিয়ে এসো। আয়েশীর যদি কিছু হয় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কিছুতেই নয়। তখনই দেখা যাবে পরশুরাম ফোন কেটে দিয়ে বলতে থাকে, আমরা আমরা এখান থেকে বেরিয়ে যাব। বলরাম, এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার বিশ্বাস এখানে আশেপাশে কেউ আমাদের ফলো করছে, আশেপাশে কেউ একজন আছে যে কিনা আমাদের সব প্রতিনিয়ত ফলো করছে, আমাদের উপর নজর রাখছে, সে শীতলকে প্রতিনিয়ত খবর দিচ্ছে। এই বলে দেখা যাবে গাড়ি নিয়ে বেরিয়ে যায় পরশুরাম, বলরাম ও মায়া। ঠিক তখনই তখনই পেছন থেকে বের হয় বাবিন। বাবিন বলতে থাকে, শিয়ানে শিয়ানে কলাকুলি, তোমরা জানো না যে এই বাবিন মুখার্জি কি করতে পারে? আমি জানতাম যে এরকম কিছুই হবে, তাই আমি আগে থেকে সমস্ত কিছু ওদেরকে বলে দিয়েছিলাম। এদিকে দেখা যাবে নন্দিনী এসে তটিনীকে বলতে থাকে, তবে তবে নিজেদের পিঠ বিক্রি করেই দিলি, কেসটা ধামাচাপা দিতে যাচ্ছিস? আমি তোকে বলছি তটিনী, কেসটা যদি ধামাচাপা পড়ে যায়, আমাদের বোন আয়েশা যদি ফিরে না আসে, তবে আমি নিজে প্রেস মিট করবো, নিজে প্রেস মিট করে বলবো, তোরা এক একটা অপদার্থ, তোরা কখনো সিভিলিয়ানদের সার্ভিস দিতে পারিস না, তোরা কখনো ভালো কাজ করতে পারিস না, তোরা প্রতিবারই কোনো না কোনো গন্ডগোল করে আসিস। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, দিদি তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, তুই এভাবে এভাবে কথা বলতে পারিস না। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, আমি যা বলছি একদম ঠিক বলছি, আমি তো কোনো ভুল কথা বলছি না। তোরা তোরা এভাবে একটি মেয়েকে ভাসিয়ে দিতে পারিস না, তোরা নিজেদের টোপ হিসাবে ব্যবহার করে আয়েশীকে বিজিতের হাতে তুলে দিতে পারিস না। আমি জানি বিজিত লোকটা কতটা খারাপ, কতটা ভয়ঙ্কর, ওর ফাইলটা আমি নিজে পড়েছি, পুরোটাই পড়েছি। ওকে ওকে আমি কোনোভাবে বিশ্বাস করি না। আমাদের বোন আয়েশীকে ও কিছুতে বাঁচতে দেবে না, মেয়েটার জীবনটা একদম শেষ করে ফেলবে, যেটা আমি দিদি হিসেবে চাই না। আমি যেমন তোর দিদি, আমি কিন্তু ওরও দিদি, বর্দি হয়েছি, বর্দির জ্বালাটা কেমন আমি খুব ভালো করেই জানি। তখনই তটিনী বলে, প্লিজ দিদি ভাই, তুই এরকম করে কথা বলিস না, তুই এরকম করে কথা বললে আমাদের আমাদের কিন্তু ঝামেলা হবে। তখনই দেখা যাবে নন্দিনী বলে, আমি তোকে বলছি তটিনী, তুই যদি 24 ঘন্টার মধ্যে আয়েশীকে ফিরিয়ে না দিতে পারিস, কেসটা যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করিস, তবে আমি নিজে প্রেস মিট করবো, প্রেসের সামনে দাঁড়িয়ে বলবো, তটিনী গাঙ্গুলি ও পরশুরাম গাঙ্গুলি কোনো রকম করেই নিজেদের কিছু করতে পারে না, ওরা সবসময় হেরেই এসেছে। ওরা ওরা এক একটা সেলফিশ, ওরা কখনো সিভিলিয়ানদের কোনো সার্ভিস দেয়নি। এ কথা শুনে
তটিনী অবাক হয়ে যায়। এরপরে নন্দিনী চলে গেলে তটিনী তটিনী বলতে থাকে, প্লিজ দিদি শোন, আমার কথা শুনে যা। তখনই নন্দিনী বলে, কি বলবি বল, কি বলার আছে তোর? তোর কিছু বলার নেই তাই না? তখনই তটিনী বলে, আমি তোকে বলছি কোনো একটা ভুল হচ্ছে তোর, ভুল করিস না দিদি দিদি আমি আমি তোকে বলছি আয়ুষীকে অবশ্যই ফিরিয়ে আনবো, আমাদের একটু সময় দে, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। তখনই নন্দিনী বলে, তুই বাজেভাবে ফেঁসে গেছিস সেটা দেখার বিষয় আমার নয়, কিন্তু কিন্তু আয়ুষীর যদি কিছু হয় এতে আমি তোদেরকে ছাড়বো না। আয়ুষীকে আমি এনি কস্ট চাই, বা 24 ঘন্টার সময়, 24 ঘন্টার মধ্যে যদি আয়ুষী বাড়ি ফিরে না আসে তবে কি হতে পারে তোর কোনো ধারণা নেই। আমি আমি তোকে এবং তোর স্বামীকে ছাড়বো না। তোরা তোরা যতই চেষ্টা করিস কেসটা ধামাচাপা দেওয়ার, কোনোভাবে ধামাচাপা দিতে পারবি না। আমি বাধা হয়ে দাঁড়াবো, আমি আমি তোদের সামনে একদম প্রাচীর হয়ে দাঁড়াবো, এই কথাটা মাথায় রাখিস। সে কথা শুনে তটিনী বলে, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস, যে বাড়াবাড়ির কোনো কোনো সীমা হয় না। তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আমি তোকে বারবার বলছি তটিনী, এভাবে এভাবে আমার সঙ্গে কথা বলবি না। আমি তোকে বলছি আমি সত্যি সত্যি প্রেস মিট করব, প্রেসের সামনে তোদের মুখোশ টেনে হিচড়ে খুলে দেব। তোরা এভাবে একটি মেয়ের জীবন বিপন্ন হতে দিতে পারিস না। তোদের কোনো রাইট নেই একটি মেয়ের জীবন এভাবে বিপন্ন হতে দেওয়া। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, দিদি আমাকে থ্রেট করে গেল, দিদি আমাকে অনেক আজে বাজে কথা বললো। আমরা আমরা যদি আয়ুষীকে ফিরিয়ে না আনতে পারি তবে ও প্রেস মিট করবে, প্রেসের সামনে আমাদের নিয়ে আজে বাজে কথা বলবে, আমরা সবাই সেলফিশ, আমরা সবাই কখনো কোনো কাজে আসিনি, এগুলো ও বলবে সবার সামনে, আমাদের আমাদের ছোট করবে। আমি বুঝতে পারছি না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আয়ুষীকে ফিরিয়ে নিয়ে এসো, আয়ুষীর কোনো ক্ষতি হতে দিও না। আয়ুষীকে যদি ফেরাতে না পারি তবে সবার সামনে আমরা ছোট হয়ে যাব, তুমি সবার সামনে ছোট হয়ে যাবে। তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তখনই পরশুরাম বলে, তটিনী চিন্তা করো না, আমি অবশ্যই আয়ুষীকে ফিরিয়ে নিয়ে আসবো, আয়ুষীকে আমি যেখান থেকে পারি সেখান থেকে নিয়ে আসবো, আমি তোমাকে কথা দিচ্ছি। আয়ুষীকে আমি অবশ্যই ফেরাবো এবং জিৎ মুখার্জিকেও আমি ফিরিয়ে নিয়ে আসবো মুখার্জি বাড়িতে। আমি তোমার মান সম্মান কোনোভাবেই নষ্ট হতে দেব না। তখনই তটিনী বলে, মুখার্জি বাড়িতে আমি যেন সবার সামনে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারি, সবার সামনে যেন আমি মাথা উঁচু করে বলতে পারি যে আমরা কখনো কখনো সিভিলিয়ানদের সার্ভিস বন্ধ করি না, আমরা সবসময় সিভিলিয়ানদের সার্ভিস দিয়ে থাকি, আমরা সিভিলিয়ানদের রক্ষা করি, আমাদের কারণে সিভিলিয়ানরা শান্তিতে ঘুমোতে পারে, ওরা শান্তিতে শান্তিতে খেতে পারে। তখন দেখা যাবে পরশুরাম বলে, আমি আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে প্রমিস করছি যে আমি আয়েশি ও জেদ মুখার্জিকে ফিরিয়ে নিয়ে আসবো। যারা এখন আমাদের বিরুদ্ধে বড় বড় কথা বলছে, আঙুল তুলছে, তাদেরকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমরা কখনো কখনো ছোট হতে পারি না, কখনো না, আমরা সবসময় সবসময় মানুষদের রক্ষা করে এসেছি এবং রক্ষা করব। তখনই তটিনী বলে, আমি আমি এটাই চাই যে তুমি নিজের জেদের বশে সমস্ত কিছু করে ফেলো, সমস্ত কিছু। আমি চাই আমার বোন আয়েশির যেন কোনো ক্ষতি না হয়। আমি আমি জানি যে বিজিত লোকটা ভালো নয়, বিজিতের কাছে থাকলে আয়ুষীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা আমি মেনে নিতে পারবো না, কোনোভাবেই মানতে পারবো না আয়ুষীর ক্ষতিটা। তখন দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলে, চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আয়ুষীকে আর জিৎ মুখার্জিকে তোমার হাতে আমি পৌঁছে দেব। এরপরে দেখা যাবে ফোন কেটে দিয়ে পরশুরাম বলতে থাকে, তটিনী আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না, কখনো কারোর সামনে ছোট হতে দেব না, আমি তোমার জন্য লড়বো, অবশ্যই তোমার জন্যই লড়বো। তুমি যেটা আমার থেকে চেয়েছো সেটা আমি অবশ্যই ফিরিয়ে দেব, আমি আয়েশীকে ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে এসে আমি তোমার সামনে দাঁড় করাবো আর বলবো, দেখো আমি আয়েশীকে ফিরিয়ে আনতে পেরেছি। এরপরে দেখা যাবে এদিকে তটিনী বলতে থাকে, সবাই আমাদের অপদস্থ করছে। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদার পরশুরামকে ফোন করে বলতে থাকে, তোমার তোমার একটা চালে দেখো খেলাটা ঘুরে গেল, আমি কালকে আবার নতুন করে এখানে জয়েন করব, সবার মাথার উপরে বসে ছড়ি ঘোরাবো। তুমি এত চেষ্টার পরেও কিছুই করতে পারলে না পরশুরাম, কোনো কোনো লাভ হলো না। এরপরে আমি চাইলেই তোমাকে সাসপেন্ড করতে পারি, আমি তোমাকে সাসপেন্ড লেটার দিয়ে এখানে আমি রাজত্ব করব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, ঠিক আছে দেখি আপনি কি করতে পারেন। এরপরেই ফোন কেটে দিয়ে মহিতোষ মজুমদার তটিনীকে পিঞ্চ করে কথা বলে আর বলতে থাকে, আপনারা বলেছিলেন আমাকে জেলের ঘানি টানাবেন, কিন্তু পারলেন না, এবার আমি চাইলে আপনাদের বাজেভাবে ফেঁসে দিয়ে জেলের ঘানি টানাতে পারি, বুঝতে পেরেছেন? এরপরে সৌরভ বলতে থাকে, শোনো তটিনী, একদম বাড়াবাড়ি করবে না, আমাদের সঙ্গে বাড়াবাড়ি করতে এলে কিন্তু হিতে বিপরীত তোমাদেরই হবে, তুমিও পরশুরাম দুজনে একদম একদম শেষ হয়ে যাবে, তোমরা তোমরা ভাবতেও পারছো না যে কি হতে পারে। তখনই তটিনী বলে, খেলাটা তো ঘুরেও যেতে পারে তাই না, কখন খেলাটা কোন দিকে ঘোরায় কোন দিকে ঘুরে যায় কেউ তো বলতে পারে না, এত লাফিও না।